Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger prophet Muhammad sallallahu alaihi wasallam, his family, his all of companions radiallahu ta'ala anhu ajma'in. My dearest brothers and friends, today we will learn together this sheet number 2. You can see there, we can see uh, spoken class 2, I mean শীট নাম্বার 2। আহ, আমরা অনেকগুলো শীট পড়ব। তো অনেকগুলো শীটের মাঝে এটা হচ্ছে 2 নাম্বার শীট। আমরা আগের একটা শীটে মূলত ওইটা ছিল আমাদের একটা ক্লাস, একটা ক্লাসের জন্য এটা তৈরি করা হয়েছিল। আমরা যেহেতু অনেকটাই দুর্বল, আমাদের সময় যেহেতু কম, আমরা মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় ক্লাস করি, সুতরাং ওই শীটটা আমরা দীর্ঘ একটা সময় পড়েছি, প্রায় 2-3 দিন বা 3-4 দিন মতো পড়েছি। ঠিক অনুরূপভাবে আমরা এই শীটটাও এরকম ভাবেই পড়বো। তো আগের শীটটা যদি আমরা পুরোপুরি শেষ না করতে পারি, তাহলে এখানে এসে তেমন একটা ফায়দা হবে না। আগের শীটের যত ওয়ার্ড মিনিংস, যত টেন্স, তারপরে ছন্দ, সবগুলো যদি মেমোরাইজ করি ভালোভাবে, তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে এই যে আমাদের হোমওয়ার্ক, এটা যদি আমরা ভালোভাবে শেষ করতে না পারি, তাহলে আমাদের সবকিছু আসলে আমার কাছে মনে হয় বৃথা হয়ে যাবে। সুতরাং আমি মনে করি, এবং এটা আমি বিশ্বাস করি, যদি আমরা প্রিভিয়াস ক্লাসের সবগুলো পড়া আদায় না করতে পারি, তাহলে আমরা সামনে গিয়ে বেশি একটা ফায়দা অর্জন করতে পারবো না। যদি অর্জন করব সেটা সামান্য হবে, কিন্তু পিছনের যতগুলো পড়া হবে সবগুলো যাতে আমরা কন্টিনিউ করতে পারি, একদম ভালোভাবে মেমোরাইজ করতে পারি, সেজন্য আমরা পড়াও খুব অল্প অল্প দিয়ে থাকি। আচ্ছা, তো আমরা আমাদের এখানে কারেন্ট নেই, এটা হয়তো খুবই কমন একটি সমস্যা। আমরা গ্রামে অবস্থান করছি, আর গ্রামে কারেন্ট না থাকাটাই স্বাভাবিক, কারেন্ট থাকাটা হচ্ছে অস্বাভাবিক। এটা আমাদের মাথায় রেখে দিতে হবে যে গ্রাম অঞ্চলে কারেন্ট থাকাটা হচ্ছে আহ অস্বাভাবিক, আর কারেন্ট না থাকাটা হচ্ছে স্বাভাবিক। যাই হোক, সেদিকে যাচ্ছি না। আহ আমাদের ওয়াইফাই সমস্যা ছিল গতকালকে, আজকেও সেম। তারপরে আমরা অন্যভাবে ম্যানেজ করেছি। তো সুতরাং আমরা যেহেতু খুব অন্যভাবে মোবাইলের হটস্পট এমবি যেভাবে ইউজ করে আমরা আজকে ক্লাসে যুক্ত হয়েছি, সুতরাং আমি মনে করি ক্লাসের গুরুত্ব এটা আসলে বোঝা সবার দরকার। শুধু আমি বুঝলেই হবে না, সবার ক্লাসের গুরুত্ব বোঝাটা দরকার। অনেকেই এখনো মিস করতেছে ক্লাস। যারা মিস করছে তারা হয়তো বুঝতেছে না ক্লাসের গুরুত্বটা আসলে কি। আমাদের নিয়মিত স্টুডেন্ট ছিল নীরব, তারপরে আরো কয়েকজন ছিল, ওহি ছিল, তারপরে এরকম আরো কয়েকজন ছিল। তারা মোটামুটি নিয়মিত ছিল, তারা হয়তো মিস করতেছে। জানি না কোনো কারণ আছে কিনা, এর পিছনে রিজন আছে কিনা, তার কেন ক্লাস মিস করছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুক, আমিন বলি। আচ্ছা, দেখি আমাদের পড়াগুলো একটু দেখি। আমরা হয়তো প্রিভিয়াস ক্লাসের, ও আচ্ছা, আমাদের পিছনের পড়াগুলো, হ্যাঁ পিছনের পড়াগুলো আমরা অনেকেই হোমওয়ার্ক গুলো জমা দিয়েছি আলহামদুলিল্লাহ। মাহাদি হাসানের আমি মোটামুটি দেখছি, তবে এটাকে কয়েকটা জায়গায় ভুল হয়েছে। আমার মনে হয় মাহাদি সেটা পেজটা কোনো ট্রান্সলেশন অথবা এআই দ্বারা করছে। এটা কি সঠিক মাহাদি? আসসালামু আলাইকুম। হুম, বলো। তুমি কি নিজে থেকে করছো নাকি কারো সহযোগিতা নিছো? আমি অর্থগুলা জানতাম, ওই যে বানাইতে পারতাম, কিন্তু ওই যে আমার বাংলা লেখাতে অনেক বানান ভুল হয় আর কি, যার কারণে এআই দিয়ে সেরা বানানগুলো ঠিক করে লিখে লিখে ফেলছি আর কি। ও, না, লেখার ধরন আহ, একটু ব্যতিক্রম পাইছি। যেমন আহ, একটা ছিল, আই উইল সেই দোয়া, ঠিক আছে? আই উইল সে হুম। দোয়া, অর্থাৎ এখানে কিন্তু সে মানে বলা না, এখানে হচ্ছে সে দোয়ার মানে হচ্ছে কি, দোয়া পাঠ করা। আমি দোয়া পাঠ করব, আই উইল সে দোয়া। কিন্তু এখানে অর্থটা এআই অথবা গুগল ট্রান্সলেশনে দিলে এটার অর্থ আসবে আমি দোয়া বলি, ঠিক আছে?
তো এটা একটা চিনহার সিস্টেম আর কি। তো সহযোগিতা নেওয়া যায় যখন আমি আবারও বলছি, সহযোগিতা কখন নেওয়া হয়? যখন আমি পারতেছি না, একদম অসহায়, এরকম ভাবে ওই সাহায্য ছাড়া আমি এটা কমপ্লিট করতেই পারবো না, এরকম যদি হয় তখন হচ্ছে ভিন্ন কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের গ্রুপ তো অবশ্যই আছে, আমরা গ্রুপে লিখে দেব যেটুকুলো আমরা পারবো। আর যেটা না পারি, প্রত্যেকটা শীটের শেষে কিন্তু ওইভাবে হোমওয়ার্ক আছে, এই যে আমি এটা দেখাই, আমি হোমওয়ার্কটা দেখাই। এই যে এই শীটের মাঝে কিন্তু হোমওয়ার্ক আছে, ঠিক আছে? এই যে এটা হুম হুম। ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। সুতরাং এখানে এসে আমাদের জটিলতায় পড়বো, এটা স্বাভাবিক। জটিলতায় যদি আমরা না পড়ি তাহলে আমরা সমাধান করতে পারবো না। সেক্ষেত্রে আমি বলবো, কোনো সহযোগিতা ছাড়া যে কোনো সমস্যা হবে সরাসরি আমার পার্সোনালে অথবা গ্রুপে। গ্রুপে দিলে ভালো, পার্সোনাল দিলে ভালো। আমাকে নক দিয়ে বলে এই ওয়ার্ড বা এই সেন্টেন্সের মিনিংসটা আসলে কি হতে পারে, এটা আমাকে বললে আমি সুন্দর করে দিতে পারবো, উত্তর দিয়ে দিব। আমি সর্বক্ষণিক তোমাদের সাথেই আছি, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এই যে একটা বিষয়, যদি আমরা অন্য কোনো কিছু সহযোগিতা নেই তাহলে এটা আমাদের জন্য খুবই ক্ষতি হবে। আমাদের পরবর্তী ধাপগুলো খুবই নড়বড়ে হয়ে যাবে। সুতরাং আমি বলবো সকলের প্রতি হাম্বলি রিকোয়েস্ট, আমরা কারো সহযোগিতা নেব না, আমরা নিজেদের সহযোগিতা নিজেরা করব যতটুকু পারি। না পারলে সেটা হয়তো বা যদি আমার সহযোগিতা নিতে তোমাদের কষ্ট হয় তাহলে সেই জায়গাটা ফাঁকা রেখে দেবা, ফাঁকা থাকবে। তাহলেই পরবর্তীতে আমরা এটা নিয়ে কোনো সমস্যা থাকলে সলভ করে নিব ক্লাসে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি। আচ্ছা, তাহলে আমরা একটু আসলে আমার বাংলা বানান অনেকগুলো ভুল হয়তো, যার কারণে এআই দেশে ইয়ে করছিলাম আর কি। ও, না না, তুমি এআই দিয়ে যদি করো তাহলে সেই ক্ষেত্রে তুমি বাংলাগুলো লিখবা আগে, বাংলা অর্থগুলো লিখবা, লেখার পরে সেই লেখাগুলো মানে তুমি এআই দিয়ে সঠিক শুদ্ধ করতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি বাংলা লিখো, বাংলা ভুলগুলো হয়, বাংলা শুদ্ধ করা যাবে, আমরা সেগুলো ধরে দিব, সমস্যা কি? বাংলা লেখা যে ঠিক করতে হবে না বিষয়টা তো এরকম না, বাংলা লেখাগুলো ঠিক করতে হবে। জি আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখি আহ, যারা মাদ্রাসা স্টুডেন্ট তাদের জন্য একটু সহজ হয়ে যাবে যদি আমি বলি এটা ইসিম, তাহলে অনেক সহজ হয়ে যাবে। আর যারা স্কুলে আছে তাদের জন্য বিশেষ্য বাংলায় বলে, আর ইংলিশে হচ্ছে নাউন। আজকে নাউন নিয়ে একটু দেখব। এখানে নাউন, পসেসিভ কেস, তারপরে অবজেক্ট, অল কোয়েশনস, এখানে অনেক কিছু আমরা এই শীটের মাঝে পড়ব। তার মাঝে প্রথম যেটা নাউন ইসিম, এটা আমরা একটু দেখব। পার্টস অফ স্পিচ ইংলিশে হচ্ছে 8 প্রকার, আর আহ, আরবিতে আহ, আরবিতে হচ্ছে 3 প্রকার, এসিম, ফেল, হরফ। আর বাংলায় হচ্ছে 5 প্রকার ছিল, এখন 4 প্রকার হয়েছে, বিশেষ্য, বিশেষণ, এগুলো ছিল। আচ্ছা দেখি তাহলে আমরা এখানে নাউনটা দেখি। ফাদার তো বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, আঙ্কেল চাচা মামা, আন্ট চাচি মামি ফুফু খালা, ফ্রেন্ড বন্ধু, এনিমি শত্রু, কাজিন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। অর্থাৎ আপন ভাই বোন ছাড়া যত ধরনের ভাই বোন থাকে সবগুলোকে বলা হয় কাজিন। আমরা এই ওয়ার্ড মিনিং গুলো একবার দেখি, তারপরে আমরা সামনের দিকে যাব। এটা আসলে আমরা সবাই মোটামুটি জানি, তারপর আরবার কয়েকবার পড়লে আমাদের স্মৃতিপটে একদম স্পষ্ট হয়ে যাবে। জি, কন্টিনিউ। ডোন্ট ওয়েস্ট ইউর মেমোরেবল টাইম, ভ্যালুয়েবল টাইম। ফাদার ফাদার, বাবা, মাদার মাদার, মা, ব্রাদার ব্রাদার ভাই, ভাই, বোন, সিস্টার বোন, আঙ্কেল, চাচা, আঙ্কেল মামা, চাচা মামা, ফুফা খালু, আন্ট, আন্ট চাচি, মামি, চাচি ফুফু, মামি ফুফু খালা, এনিমি, ফ্রেন্ড বন্ধু, শত্রু, কাজিন, এনিমি চাচাতো শত্রু, ভাই, চাচাতো কাজিন বোন, চাচাতো মামাতো ভাই, ভাই, মামা, চাচাতো বোন, মামাতো ভাই, ফুফাতো মামাতো বোন, খালাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন। ফাদার বাবা, মাদার মা, ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ব্রাদার, ভাই, সিস্টার বোন, সিস্টার, আঙ্কেল আঙ্কেল, চাচা মামা, ফুফা খালু, আন্ট, চাচি, আন্ট মামি, চাচি ফুফু, মামি ফুফু খালা,
ফ্রেন্ড টু বন্ধু, এনিমি শত্রু, কাজিন চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো খালাতো ভাই, ভাই, খালাতো ভাই, খালাতো বোন, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার, ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, মামা, সিস্টার বোন, খালু, আঙ্কেল, খালু, চাচা, আন্ট, মামা, ফুফা, খালু, আন্ট, চাচি, মামু, ফ্রেন্ড, ফুফু, খালা, ফ্রেন্ড কাজিন, বন্ধু, চাচাতো ভাই, শত্রু, বোন, কাজিন, ভাই, চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, ফুফাতো খালাতো ভাই, বোন। ফুফাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, আচ্ছা, যদি সিস্টার আমাদের বোন। হয়ে ব্রাদার থাকে বাবা, তাহলে আমরা সামনের দিকে আগাই। সবার কি মেমোরাইজ হয়েছে? জি। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। সম্বন্ধ সূচক পসেসিভ কেস। পসেসিভ কেস মানে হচ্ছে ইজাফত। ইজাফত যদি আমরা বুঝে থাকি আরবিতে, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। ইজাফত মানে হচ্ছে দুইটা শব্দের মাঝখানে আসা। যেমন এখানে রেড ব্লার করে দেওয়া আছে, আমার বন্ধু তার বন্ধু, মাঝখানে আছে, তোমার বন্ধু, তার বন্ধু, মাঝখানে যে রটা রয়েছে, এটাকে বলে পসেসিভ কেস। আমরা এই ইংলিশটাকে যদি আমরা মুখস্থ না করতে পারি তাহলে কোনো সমস্যা নেই, আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। মাঝখানে আসবে কিভাবে সেটা আমরা একটু দেখব। দ্বিতীয় ধরনের প্রোনাউনের তালিকা, আমরা প্রোনাউনগুলো একটু দেখি। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু। হিজ ফ্রেন্ড, তার বন্ধু। হার ফ্রেন্ড, তার বন্ধু। হার এবং হিজ কখন হয় এটা আমরা একটু বলি। হিজ হয় যখন পুরুষ, তখন সেক্ষেত্রে হিজ হবে, মানে তার বন্ধু, মানে ধরো আমরা যদি এখানে আম, মাহাদির কথা উল্লেখ করি তাহলে বলবো হিজ ফ্রেন্ড। মাহাদির বন্ধু যদি এখানে বারবার মাহাদি কথাটা উল্লেখ না করি তাহলে সেক্ষেত্রে মাহাদির পরিবর্তে প্রনাউন আমরা হিজ ইউজ করে হিজ ফ্রেন্ড বলতে পারি। তারপরে হার ফ্রেন্ড হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। আওয়ার ফ্রেন্ড আমাদের বন্ধু। ইউর ফ্রেন্ড তোমাদের বন্ধু। দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধু। ইটস ডোর এটার দরজা। আশা করি বুঝতে পেরেছি। তারপরে এটা দিয়ে আমরা এখন বাক্য বানাবো। ফ্রেন্ড অর্থ বন্ধু, এটা আমরা সবাই জানি অলমোস্ট। আর মাই, হিজ, ইউর, হার, এগুলোর অর্থ আমরা মোটামুটি সবাই জানি। নাকি কোনো সমস্যা আছে এই ওয়ার্ড মিনিং এ? জি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট, আমাদের বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, তোমাদের বন্ধু খাবে। দেয়ার ফ্রেন্ড উইল ইট, তাদের বন্ধু খাবে। এই যে আহ, কয়েকটা আমরা বাক্য তৈরি করলাম কি দিয়ে? মাই ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড, হিজ ফ্রেন্ড, হার ফ্রেন্ড, এগুলো দিয়ে, এগুলো প্রত্যেকটা প্রোনাউন দিয়ে দিয়ে একটা আমরা বাক্য তৈরি করলাম। এই বাক্যগুলো একটু পড়ি। এগুলো প্রত্যেকটা বাক্য আমাদের মুখে নিয়ে আসতে হবে। মূলত মেন কথাই হচ্ছে এটা, আমাদের মুখে নিয়ে আসাই হচ্ছে মূল উদ্দেশ্য বা লক্ষ্য, যেহেতু এটা স্পোকেন ক্লাস। আচ্ছা, এটা একটু পড়ি, একটু সময় একটু পড়ি। সবাই আনমিউট করি, আনমিউট করে তারপরে পড়ি। জোরে জোরে পড়ি, জোরে জোরে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইউর ফ্রেন্ড উইল ইট, ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। হার ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। আওয়ার ফ্রেন্ড উইল ইট। আমার ভয়েসের সমস্যা নাকি নেটওয়ার্কের সমস্যা? হুজুর নেটওয়ার্কে একটু সমস্যা দিতেছে। ও আচ্ছা আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যা হওয়ারই কারণ, কারণ এদিকে কারেন্ট নেই, এটা স্বাভাবিক। একটু কষ্ট হচ্ছে। আমরা এইটা একটু পড়ি, হ্যাঁ। মাই ফ্রেন্ড থেকে দেয়ার ফ্রেন্ড পর্যন্ত এটা একটু পড়ি। জি, মাই ফ্রেন্ড উইল ইট, আমার বন্ধু খাবে। ইউর মাই ফ্রেন্ড ফ্রেন্ড উইল উইল ইট, ইট, আমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইউর ইট, ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। হিজ ফ্রেন্ড উইল ইট, তার বন্ধু খাবে। খাবে। হার ফ্রেন্ড ফ্রেন্ড উইল উইল ইট, ইট, তার বন্ধু বন্ধু খাবে। খাবে। ইউর আওয়ার ফ্রেন্ড ফ্রেন্ড, উইল ইট, আমাদের বন্ধু বন্ধু খাবে। খাবে।
Your friend will eat. eat, তোমাদের বন্ধু খাবে। Their friend will eat, তাদের বন্ধু খাবে। My friend will eat, আমার বন্ধু খাবে। My Your friend will friend eat, আমার বন্ধু eat, খাবে। Your friend his will friend eat, তোমার বন্ধু খাবে। His friend will eat, তার বন্ধু খাবে। eat Her friend will খাবে। eat, আমার our আমাদের friend বন্ধু will খাবে। eat, আমাদের বন্ধু Your খাবে। friend His will friend eat, will eat, খাবে। Their তোমাদের বন্ধু খাবে। friend Their friend খাবে। will eat, তাদের বন্ধু খাবে। My friend will My eat, friend আমার বন্ধু খাবে। Your friend will eat, তোমার বন্ধু বন্ধু খাবে। His friend will eat, eat, তার বন্ধু খাবে। Our friend will will eat eat, তার বন্ধু খাবে। খাবে। Our Our friend will friend eat, will eat, আমাদের আমাদের বন্ধু বন্ধু খাবে। Your friend will eat, তোমাদের বন্ধু খাবে। Their friend friend will will eat, তাদের বন্ধু খাবে। My friend will eat, আমার বন্ধু খাবে। Your friend will eat, My তোমার friend বন্ধু will খাবে। eat, আমার বন্ধু খাবে। Your friend will eat, তোমার বন্ধু তার খাবে। His Our friend will friend will eat, eat, তার বন্ধু খাবে। Her friend will eat, তার বন্ধু খাবে। তোমাদের Our Their friend friend will eat, will eat, আমাদের বন্ধু তাদের খাবে। Your friend will eat, তোমাদের বন্ধু My খাবে। Their friend will eat, তাদের বন্ধু খাবে। friend তোমাদের বন্ধু খাবে। His friend will eat, তার বন্ধু খাবে। Her friend will My eat, friend তার will বন্ধু eat, আমার বন্ধু খাবে। Your friend will eat, তোমার বন্ধু খাবে। His friend will eat, তার বন্ধু খাবে। তাদের বন্ধু Her খাবে। friend will Their eat, friend তার will eat, বন্ধু খাবে। তাদের Our friend will eat, friend আমাদের will বন্ধু eat, খাবে। Your friend will eat, তোমাদের বন্ধু খাবে। Their friend will eat, তাদের বন্ধু খাবে। বন্ধু খাবে। তার বন্ধু খাবে। Her friend will eat, তার বন্ধু খাবে। Our friend will eat, আমাদের বন্ধু খাবে। Your My friend will friend will eat, eat, আমার বন্ধু খাবে। Your friend eat will eat, তোমার বন্ধু খাবে। খাবে। His friend will eat, তার বন্ধু খাবে। Her বন্ধু friend will খাবে। eat, Your তার বন্ধু খাবে। বন্ধু খাবে। Our friend will His eat, friend আমাদের will eat, বন্ধু খাবে। Your friend will eat, তোমাদের বন্ধু খাবে। Their friend will eat, তাদের বন্ধু খাবে। আমাদের বন্ধু খাবে। Your friend will eat, তোমাদের বন্ধু খাবে। Their friend will eat, তাদের বন্ধু খাবে। স্যার এটা My হয়েছে। friend will আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, ইসিম নাউন নামের সাথে এর সম্পর্ক দুইভাবে হয়। আমরা অ্যাপোস্ট্রোপিস এস যুক্ত করে হয়, অথবা অ্যাপোস্ট্রোপিস এস যুক্ত ছাড়াও হয়। দুইভাবেই হয়। সেটা আমরা আগে একবার পড়েছি, এই একটু আগে যেটা পড়েছি এটা হচ্ছে অ্যাপোস্ট্রোপিস এস ব্যতীত। এখন আমরা অ্যাপোস্ট্রোপিস এস যুক্ত করে কিভাবে হয় সেটা আমরা একটু দেখব। এখানে লেখা রয়েছে 1 নম্বর, ইয়েলো কালার দিয়ে ব্লার করা রয়েছে, অ্যাপোস্ট্রোপিস এস দিয়ে রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ঠিক আছে, রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। আমরা একটু আপনার দেখি। সাউন্ড আসতেছে না তো স্যার, আপনার সাউন্ড আসতেছে না। আমার ভয়েস ক্লিয়ার না? সমস্যা করে আর কি। হ্যাঁ, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল এখানে আসলে। এখন ক্লিয়ার? জি, এখন আসতেছে। এখানে আহ মাঝে মাঝে সমস্যা করে মাহাদি বলতেছে, বুঝতে but পারলাম। আমি বুঝতে পারতেছি এখানে আসলে নেটওয়ার্কের অনেক সমস্যা। গ্রামেই তো আসলে নেটওয়ার্ক থাকে না। আচ্ছা, যাই হোক, আমরা একটু একটু দেখি। যদি কোনো সমস্যা হয় আবার আমাকে মেসেঞ্জারে অথবা ওই যে চ্যাট লিস্ট যেখানে রয়েছে এখানে আমরা একটু বলে দিব যে বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখি। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, শিক্ষকের বন্ধু। আমরা এতটুকু পর্যন্ত পড়ি, হ্যাঁ, এই 3টা বাক্য এবং এই 3টা বাক্য। আমরা এই 6টা বাক্য একটু পড়ি। রাশেদ রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড, রাশেদ ফাতেমার বন্ধু। friend বন্ধু। টিচার্স ফ্রেন্ড, ফাতেমা friend, শিক্ষকের বন্ধু। ফাতেমার বন্ধু। রাশেদ Teachers friend, ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। রাশেদ Rashid ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট, ফাতেমার বন্ধু খাবে। eat, দ্য বন্ধু টিচার্স খাবে। ফ্রেন্ড উইল ইট, Teachers friend শিক্ষকের will বন্ধু খাবে। eat, বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড, Rashid রাশেদ friend, ফ্রেন্ড, friend, রাশেদের বন্ধু। Rashid ফাতেমাস বন্ধু। ফ্রেন্ড, ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড, Teacher শিক্ষকের বন্ধু। Rashid's বন্ধু। friend will eat, রাশিদের বন্ধু খাবে। ফাতেমা's friend will eat, ফাতেমার বন্ধু Rashid's friend ফাতেমার বন্ধু খাবে। The teacher's The friend teacher's
ফ্রেন্ড উইল ইট শিক্ষকের বন্ধু শিক্ষকের খাবে। বন্ধু খাবে। রাশেদ রাশেদ ফ্রেন্ড রাশেদের রাশেদের বন্ধু। বন্ধু, ফাতেমাস ফাতেমার ফ্রেন্ড ফাতেমার ফাতেমার বন্ধু। বন্ধু, টিচার্স টিচার্স ফ্রেন্ড ফ্রেন্ড শিক্ষকের বন্ধু। রাশেদ উইল ফ্রেন্ড ইট উইল ইট রাশেদের বন্ধু রাশেদের খাবে। বন্ধু খাবে। ফাতেমাস ফ্রেন্ড উইল ইট ফাতেমার বন্ধু ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট শিক্ষকের শিক্ষকের বন্ধু খাবে। রাশেদ রাশেদ ফ্রেন্ড ফ্রেন্ড রাশেদের রাশেদের বন্ধু। বন্ধু, ফাতেমাস ফ্রেন্ড ফ্রেন্ড ফাতেমার ফাতেমার বন্ধু, বন্ধু। টিচার্স ফ্রেন্ড শিক্ষকের শিক্ষকের বন্ধু। রাশেদ রাশেদ ফ্রেন্ড ফ্রেন্ড উইল ইট রাশেদের বন্ধু খাবে। ফাতেমা ফ্রেন্ড উইল ইট ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড উইল ইট শিক্ষকের বন্ধু বন্ধু খাবে। খাবে। রাশেদ রাশেদ ফ্রেন্ড ফ্রেন্ড রাশেদের বন্ধু, রাশেদের ফাতেমাস বন্ধু। ফ্রেন্ড ফাতেমাস ফ্রেন্ড ফাতেমার বন্ধু। টিচার্স ফ্রেন্ড শিক্ষকের বন্ধু। শিক্ষক রাশেদ ফ্রেন্ড উইল ইট রাশেদের বন্ধু খাবে। ফাতেমা ফ্রেন্ড উইল ইট ফাতেমার বন্ধু খাবে। দ্য টিচার্স ফ্রেন্ড টিচার উইল ইট শিক্ষকের বন্ধু খাবে। শিক্ষকের বন্ধু খাবে। ফাতেমা ফ্রেন্ড আর রাশেদ ফ্রেন্ড রাশেদের বন্ধু। ফাতেমাস ফ্রেন্ড ফাতেমার আচ্ছা, বন্ধু। ঠিক আছে, আমরা ফাতেমা একটু পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, লিসেন টু মি কেয়ারফুলি। আমরা এতটুকু পর্যন্ত পড়েছি। এটা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমাদের খুব ফাউন্ডেশন বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমাদের সারা জীবন কাজে লাগবে। সুতরাং মানে স্পিকিং এর ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে এই কন্ট্রাকশন গুলা অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে অথবা অফ দিয়ে, আমরা দ্বিতীয়টা পড়বো অফ দিয়ে। তো এটা হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যেটা আমরা এস মাঝখানে র এর অর্থ দিতে পারে, এরকম একটা কিছু। হ্যাঁ, যে কোনো আমরা আহ ধরতে পারেন আমার মোবাইল, মাই মোবাইল, অথবা মাহদির মোবাইল, আমরা কি বলবো? মাহদিস মোবাইল। ঠিক আছে, তারপরে আমরা আমাদের একাডেমির নাম কি, আমরা যেটা অধীনে পড়ালেখা করছি? ইসলাম একাডেমি। হ্যাঁ, ইসলামস একাডেমি। মাঝখানে একটা কিন্তু এস আছে, অ্যাপোস্ট্রোফিস এস। এটাকে, এটার অর্থ হচ্ছে ইসলামের একাডেমি। বুঝতে পারছি? জি। ঠিক অনুরূপভাবে আমাদের বই আছে, যদি আমি বলি মাহদির বই, তখন কি হবে? মাহদিস বুক, মাহদির বই। তারপরে যদি আমি বলি মাহদির বাড়ি, তাহলে কি হবে? মাহদিস হোম বা হাউস। এরকম ভাবে আমরা অনেকগুলো উদাহরণ নিজেরা নিজেরা তৈরি করব। বুঝতে পেরেছি? জি। আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান দেখি অফ। অফ দিয়ে আমরা দেখি টিচার অফ মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, অর্থ সেম। আমরা যদি এই যে এখানে একটু দেখি, এই নিয়মে শব্দ দুটির আগে দা যুক্ত করে দিলে সুন্দর হয়। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা দা না দেই তাহলেও কিন্তু হয়ে যাবে। টিচার অফ অফ মাদ্রাসা দিলে হবে। আর যদি দুই দা দিতে হয় তাহলে দুইটার আগে দিতে হবে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। এটা আমি যারা মাদ্রাসা স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি। এটা হচ্ছে মাউসুফ সিফত অনেকটা এরকম। মাউসুফে যদি আলিফ লাম যুক্ত থাকে, সিফত আলিফ লাম যুক্ত থাকে, এটা আমরা অনেকে জানি। ঠিক অনুরূপভাবে এখানে এটা মাউসুফ সিফত না, তারপর আমি বলছি এখানে যদি টিচারের আগে দা যুক্ত করতে হয়, তারপরে মাদ্রাসার আগে দা যুক্ত করতে হবে। যদি প্রথমটার আগে দা যুক্ত না করি, যেমন টিচার অফ দ্য মাদ্রাসা, তাহলে দা এখানে হবে না, হবে কি? টিচার অফ মাদ্রাসা। আশা করি বুঝতে পেরেছি। তাহলে কি হবে? টিচার অফ মাদ্রাসা মানে কি? মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দুইটার মাঝখানে অফ দিলেই খুব সুন্দর অর্থ হয়ে যায়। আমরা অফ দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। দেখি, এখানে অনেকগুলো রয়েছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ, গ্রামের কৃষক। দ্য মেয়র অফ দ্য টাউন, শহরের মেয়র। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য ফার্মার অফ দ্য ভিলেজ উইল ইট, গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দ্য টাউন উইল ইট, শহরের মেয়র খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দিস মানে হচ্ছে কি? এই। আমরা এটা কিন্তু পড়েছিলাম, দিস, এই, দ্যাট, ওই। তাহলে দেখি দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, উইল ইট খাবে। আচ্ছা, দেখি তারপরে দ্য ফার্মার অফ দিস ভিলেজ, এই গ্রামের কৃষক। এটা হচ্ছে পড়েছি। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য
ফার্মার অফ দিস ভিলেজ উইল ইট, এই গ্রামের কৃষক খাবে। দ্য মেয়র অফ দিস টাউন উইল ইট, এই শহরের মেয়র খাবে। আচ্ছা, তারপরে দেখি হো। এটা কি আমরা বুঝতে পেরেছি এতটুকু? জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি মনে করি একটু পড়লে ভালো হবে। যাওয়ার আগে, অন্য পৃষ্ঠায় যাওয়ার আগে এই পৃষ্ঠাটা একটু পড়লে ভালো হবে। বেশি বেশি আমাদের মুখে মুখে জি যখন হবে আমাদের মুখে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের এই কোর্সটা সার্থক হবে। আর না হয়তো আমরা শুধু দেখবই, ক্লাসে বসেই থাকবো আর দেখবই, কিছুই অর্জন করতে পারবো না। সুতরাং বেশি বেশি প্র্যাকটিসের উপরে কোনো বিকল্প নাই। আমরা এটা বেশি বেশি একটু পড়ি, তারপরে আবার নেক্সট পেজে চলে যাবো ইনশাল্লাহ। The দ্য teacher of টিচার the madrasa মাদ্রাসা Shikok, মাদ্রাসা the farmer দ্য of the village, the ফার্মার Krishak, the mayor গ্রামের of the কৃষক town, Sohor mayor. The teacher of the মেয়র madrasa will eat. মাদ্রাসা উইল মাদ্রাসা ইট শিক্ষক খাবে। The farmer of the village will eat. গ্রামের কৃষক খাবে। The গ্রামের mayor কৃষক of the খাবে town will eat. ইট শহরের মেয়র শহর খাবে। The teacher দ্য of this টিচার madrasa, এই মাদ্রাসা শিক্ষক। শিক্ষক The দ্য farmer of ফার্মার this village, এই এই গ্রামের গ্রাম কৃষক। The mayor অফ of this দিস town, এই এই শহরের মেয়র। শহরের মেয়র দ্য The টিচার teacher অফ of দিস this madrasa will eat. এই দ্য মাদ্রাসার ফার্মার শিক্ষক খাবে। The farmer of this village will eat. এই গ্রামের কৃষক খাবে। এই শহরের The মেয়র mayor খাবে of this town will eat. দ্য এই টিচার অফ দ্য মাদ্রাসা The মাদ্রাসার teacher of the madrasa শিক্ষক, the farmer of the village গ্রামের শিক্ষক গ্রামের কৃষক, the দ্য mayor মেয়র of the town শহরের মেয়র, দ্য the মাদ্রাসা উইল of the মাদ্রাসার madrasa শিক্ষক will eat, মাদ্রাসার শিক্ষক ফার্মার খাবে। অফ The দ্য farmer of the village will eat, গ্রামের কৃষক খাবে। অফ দ্য The টাউন mayor উইল of the ইট town will eat, শহরের শহরের মেয়র খাবে খাবে। দ্যাট The teacher of this মাদ্রাসা এই madrasa, এই মাদ্রাসার শিক্ষক। The will farmer of এই this গ্রামে village, এই গ্রামের কৃষক। মেয়র The mayor টাউন of this এই town, শহর এই দ্য শহরের টিচার মেয়র। অফ The teacher ইট of this এই মাদ্রাসা madrasa will eat, এই মাদ্রাসার দ্য শিক্ষক ফার্মার অফ খাবে। ভিলেজ The উইল farmer of এই this গ্রামের village will দ্য eat, অফ এই দিস গ্রামের টাউন কৃষক উইল খাবে। ইট The mayor of this town will eat, এই শহরের মেয়র খাবে। The teacher of the madrasa শিক্ষক, the farmer of the village মাদ্রাসা গ্রামের কৃষক, the mayor of the town শহরের মেয়র। গ্রামের The teacher মেয়র of the অফ madrasa will eat, মাদ্রাসার শিক্ষক খাবে। দ্য টিচার The দ্য farmer of the মাদ্রাসা village will মাদ্রাসা eat, শিক্ষক খাবে গ্রামের দ্য কৃষক ফার্ম খাবে। দ্য The mayor ভিলেজ of the town will eat, কৃষক খাবে দ্য শহরের মেয়র মেয়র খাবে। The teacher of this madrasa, এই মাদ্রাসার শিক্ষক। The farmer of this village, এই গ্রামের কৃষক। The mayor of this town, এই শহরের মেয়র। The teacher of this madrasa will eat, এই মাদ্রাসার শিক্ষক খাবে। এই মাদ্রাসা The শিক্ষক খাবে farmer of this village will eat, এই এই গ্রামের খাবে দ্য মেয়র অফ দিস খাবে। The mayor of this town will eat, খাবে এই শহরের মেয়র খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসার শিক্ষক দ্য The ফার্মার teacher অফ of দ্য the ভিলেজ madrasa শিক্ষক, the farmer of the মেয়র village অফ গ্রামের গ্রামের শহরের কৃষক, the mayor দ্য of this the mayor of the town শহরের মেয়র। The দ্য teacher ভিলেজ of the madrasa will eat, মাদ্রাসা শিক্ষক খাবে। The farmer of the village will eat, গ্রামের কৃষক খাবে। টিচার অফ দিস মাদ্রাসা The এই mayor মাদ্রাসার of the town will eat, দিস শহরের ভিলেজ মেয়র খাবে। The teacher of this দিস madrasa, the মেয়র farmer of the village, টিচার অফ এই দিস গ্রামের কৃষক। The এই mayor of this town, দ্য এই ফার্মার শহরের মেয়র। The teacher of এই this madrasa will দ্য eat, এই মাদ্রাসার শিক্ষক খাবে। The farmer of this village will eat, এই গ্রামের কৃষক খাবে। The mayor of this town will eat, এই শহরের মেয়র খাবে। farmer of the village গ্রামের কৃষক দ্য মেয়র অফ দ্য টাউন The শহরের teacher মেয়র of the madrasa শিক্ষক, the farmer of the village গ্রামের কৃষক, the mayor of the town শহরের মেয়র। The teacher of the madrasa will eat, মাদ্রাসা শিক্ষক খাবে। The farmer of the village will eat, গ্রামের কৃষক খাবে। The mayor of the town will eat, শহরের মেয়র খাবে। The teacher of this madrasa, এই মাদ্রাসা শিক্ষক, the farmer of this village, এই গ্রামের কৃষক, the mayor of this town, এই শহরের মেয়র। farmer of The this teacher of this madrasa will eat, এই মাদ্রাসা শিক্ষক খাবে। The farmer of this village will eat, এই গ্রামের খাবে। The mayor of this town will eat, এই শহরের মেয়র খাবে। of the মাদ্রাসার শিক্ষক the farmer of the The village teacher of গ্রামের the মাদ্রাসার শিক্ষক, the farmer of the village গ্রামের কৃষক, the mayor of the town শহরের মেয়র।
The farmer teacher of of the the village madrasa গ্রামের will eat শিক্ষক madrasa শিক্ষক খাবে, the town farmer of the village will eat শহরের মেয়র খাবে টিচার অফ the দিস mayor of the মাদ্রাসা town will eat শিক্ষক দ্য শহরের ফার্মার mayor অফ খাবে, ভিলেজ the এই teacher of গ্রামের this madrasa এই শিক্ষক মাদ্রাসার শিক্ষক, the এই the farmer of this village এই গ্রামের কৃষক, the mayor of this town এই শহরের মেয়র, the teacher অফ of দিস this madrasa will eat গ্রামের এই মাদ্রাসার কৃষক শিক্ষক খাবে, the অফ farmer দিস of this এই village will শহরের eat মেয়র খাবে এই মাদ্রাসার শিক্ষক খাবে, the farmer of this village will eat এই গ্রামের কৃষক খাবে, the mayor of this town will eat এই শহরের মেয়র খাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা অনেক পড়েছি, আমরা একটু সামনের দিকে যাই। আহ এটা আসলে বেশি বেশি পড়তে হবে, বেশি না পড়লে আমাদের মুখের জড়তা কাটবে না, যেহেতু আমরা সবাই প্রায় প্রাইমারি লেভেলের, সুতরাং আমাদেরকে বেশি বেশি মুখে নিয়ে আসতে হবে, বেশি বেশি জপতে হবে। আচ্ছা, দেখি এখন হো হো এটা সিঙ্গুলার হয় আবার প্লোরাল হয়। সিঙ্গুলার তো হচ্ছে এক বচন, আর প্লোরাল মানে হচ্ছে বহু বচন। আমরা আরবিকে পড়েছি ওয়াহেদ তাসনিয়া জমা, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু এক বচন আছে, দ্বিবচন নাই কিন্তু বহু বচন আছে, অর্থাৎ সিঙ্গুলার এবং প্লোরাল। সাবজেক্ট দুইটা হচ্ছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লোরাল। একটা এক বচন হবে আর একটা বহু বচন হবে, এখানে দ্বিবচনের কোনো স্থান নেই। আশা করি বুঝতে পেরেছি। তাহলে দেখি, হো দিয়ে কে, এটা সিঙ্গুলার যেরকম ভাবে হবে, আবার একই হো দিয়ে আবার কারা, অর্থাৎ বহুবচন প্লুরাল, এটাও হবে। দেখি আমরা, হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। তারপরে ইউর ফ্রেন্ড উইল ইট, তোমার বন্ধু খাবে। রাশেদ ফ্রেন্ড উইল ইট, রাশেদের বন্ধু খাবে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা উইল ইট, মাদ্রাসা শিক্ষক খাবে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা উইল ইট, এই মাদ্রাসার শিক্ষক খাবে। এগুলো হচ্ছে হো উইল ইট, কে খাবে, এটা উত্তরে এই এতগুলো প্রশ্নের উত্তর, একটা প্রশ্নে এতগুলো উত্তর দেওয়া যেতে পারে, আরো অনেকগুলো দেওয়া যেতে পারে, তবে এগুলা খুবই কমন। আমরা এগুলো একটু শিখে নিব, একটু পরে নিব। এই কে, হু উইল ইট, কে খাবে, ভবিষ্যতে দিয়ে আমরা যদি বলি, তাহলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ উপস্থিত ক্ষেত্রে আমরা বলতে হয়, ঠিক অনুরূপভাবেই আমরা এইটা সাজিয়েছি। আমরা এখন একটু পড়বো, এটা পড়লে আমাদের অনেক আহ বাক্য তৈরি করতে অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই 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 ছন্দগুলো একটু পড়ি, কয়েকটা 5 নাম্বার পর্যন্ত বাক্যগুলো আমরা একটু পড়ি। হি উইল ইট, সে He খাবে। will রাশেদ eat উইল সে খাবে, খাবে। রাশেদ will eat রাশেদ খাবে, ফাতেমা will eat ফ্রেন্ড ফাতেমা খাবে, your friend will eat তোমার বন্ধু রাশেদ খাবে, ফ্রেন্ড রাশেদ friend will eat রাশেদের বন্ধু খাবে, the teacher মাদ্রাসা of উইল the madrasa মাদ্রাসার will শিক্ষক eat মাদ্রাসার শিক্ষক খাবে, the teacher of this madrasa will eat এই মাদ্রাসার শিক্ষক খাবে। হি উইল ইট, সে খাবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। he ফাতেমা will উইল eat সে খাবে, রাশেদ will eat রাশেদ ইট, খাবে, ফাতেমা বন্ধু will eat খাবে। ফাতেমা খাবে, ইট, your friend রাশেদের will eat তোমার বন্ধু খাবে, Rashid's ইট। friend will eat রাশেদের বন্ধু খাবে, the teacher of the madrasa will eat মাদ্রাসার শিক্ষক খাবে, এই মাদ্রাসার the শিক্ষক teacher খাবে। of this madrasa will eat এই মাদ্রাসার শিক্ষক খাবে। ইট, রাশেদ he খাবে। will eat সে খাবে, Rashid will eat রাশেদ খাবে, ফাতেমা will eat ফাতেমা খাবে, your friend will eat তোমার বন্ধু খাবে, Rashid's friend will eat রাশেদের বন্ধু খাবে, মাদ্রাসার the শিক্ষক teacher of খাবে। the madrasa will eat মাদ্রাসার শিক্ষক খাবে, the এই teacher মাদ্রাসা of this madrasa will eat এই মাদ্রাসার ইট, শিক্ষক খাবে। রাশেদ he will খাবে। eat Rashid will eat রাশেদ খাবে, ফাতেমা will eat ফাতেমা খাবে, your friend will eat তোমার বন্ধু খাবে, Rashid's friend will eat রাশেদের বন্ধু খাবে, the teacher of this the teacher of the madrasa will eat মাদ্রাসার মাদ্রাসার শিক্ষক শিক্ষক খাবে, খাবে। the teacher of this madrasa will eat ইট, রাশেদ এই খাবে। মাদ্রাসার ফাতেমা শিক্ষক খাবে, he will will eat eat, সে খাবে, বন্ধু খাবে। Rashid will eat রাশেদ খাবে, ফাতেমা বন্ধু will eat খাবে। ফাতেমা খাবে, your ইট, friend will এই eat মাদ্রাসা তোমার বন্ধু খাবে, Rashid's friend will eat রাশেদের বন্ধু খাবে, the teacher of the madrasa will eat মাদ্রাসার শিক্ষক খাবে, the teacher of this madrasa will eat এই মাদ্রাসার শিক্ষক খাবে, রাশেদ খাবে। ফাতেমা will eat, he ফাতেমা will খাবে। eat your সে খাবে, Rashid will eat রাশেদ খাবে, ফাতেমা will eat ফাতেমা খাবে, your friend will eat তোমার বন্ধু খাবে, eat Rashid's friend will eat রাশেদের বন্ধু খাবে, the teacher of this the madrasa